অনেক তো আমরা নুডলস খেয়েছি দোকান থেকে কিংবা বড় বড় সুপার শপ থেকে কিনে খেয়েছি। এইবার একটু বাসায় তৈরি করে খেয়ে দেখেন তো কেমন লাগে। আর এই নুডলসটি কিন্তু হাতে তৈরি করলে খেতে এত বেশি ভালো লাগবে, আমি বিশ্বাসই করতে পারছি না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি 1.5 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য নুডলস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই নুডলসটি কিন্তু অনেক হেলদি একটি নুডলস। বাসার খাবার সবসময় হেলদি হয়ে থাকে। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই সিম্পল নুডলসটি তৈরি করবেন। তবে এটা সিম্পল হলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বেশি কিংবা কম করে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি, সাথে আমি একটি ডিম দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা। তবে আপনারা চাইলে এই ডিমটি স্কিপ করতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি নর্মাল পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আর এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু অল্প অল্প করে এই পানিটি অ্যাড করবেন, একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না, নয়তো এটা অনেক পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি। ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে। তো এটা একটা আমি সাইডে রেখে এবার আমি কতগুলো সবজি কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কুচি করে নিয়েছি কতগুলো গাজর, এখানে আরও আমি নিয়েছি সামান্য চিকেন, মোটামুটি এখানে হাফ কাপের মতো আছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বড় সাইজের একটি, আর এখানে কতগুলো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলো আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এখানে আমি একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটা ছিদ্র করার জন্য আমি এখানে একটা লোহা নিয়েছি। আর এই লোহাটা কিন্তু আমি গরম করে নিয়েছি, গরম করে এরপর কিন্তু আমি এই যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু খুব মোটা করা যাবে না, তাহলে কিন্তু ছিদ্রটা মোটা হলে নুডলসগুলোও কিন্তু মোটা মোটা হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল করতে হবে। আমার এটা কিন্তু ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন আমি বোতলের মাঝে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বোতলের মাঝে ঢুকিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আবারও একটা নাড়াচাড়া দিয়ে এটা মিক্স করে নিতে হবে, তারপর কিন্তু এটা ঢুকিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে একটা মোটা পলি ব্যাগে ঢুকিয়েও কিন্তু এই বোতলের মাঝে ঢুকিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু একটা বোতলের অর্ধেক কেটে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। এই কাজটাও কিন্তু একদমই ইজি। ফাইনালি দেখতেই পাচ্ছেন কোনোরকম ফেরা ছাড়াই কিন্তু আমি এটা খুব সহজেই ঢুকিয়ে নিয়েছি। এই স্টেপটিও ফলো করতে পারেন। তো এখন আমি বোতলের মুখটা দিয়ে এবার সিল করে দিচ্ছি। চলে যাচ্ছি সরাসরি কিচেনে। চুলাতে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। তেল দিয়ে এবার আমি একটা ছোট ন্যাকড়ার সাহায্যে আমি এটা ভালো করে তেলটা ফ্রাই প্যানে স্প্রেড আউট করে দিয়েছি। এবার আমি বোতলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, প্রথমটা কিন্তু আমার খুব একটা ভালো হয়নি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এরপর থেকে কিন্তু মাশাআল্লাহ সবগুলি অনেকটা সুন্দর হয়েছে। আর এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম ব্যাটারটা দেওয়ার পর কিন্তু এটা একটু সাদা থাকবে, এরপর দেখতে পাচ্ছেন যখন সেদ্ধ হয়ে যাবে এটার কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর এইভাবেই কিন্তু সবগুলো নুডলস তৈরি করে নামিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝবেন, প্রথম যখন আমি ব্যাটারটা এখানে দিয়েছি তখন কিন্তু সাদা ছিল, সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা একটা স্বচ্ছ কালার চলে আসবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নুডলস তৈরি করে নিয়েছি আর একদম ইজিলি ভাবে এটা কতটা সফট। তো এটা আমি একটা সাইডে রেখে আবারও আমি একটা কড়াই নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তো এখানে মোটামুটি 60 টেবিল চামচ পরিমাণ তেল আছে। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি, এটা আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এই ডিমের মাঝে কিন্তু আমি এখানে 1 চিমটি থেকেও কম পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, তাহলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে। তো এটা আমি 1 মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এটা উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেটা আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নিয়েছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আগে থেকে কুচিয়ে রাখা আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা আমি এখানে ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। যখনই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি
গাজর কুচি আর এখানে আলু কুচি। এই ২টা দেওয়ার পর কিন্তু আমি সামান্য এখানে লবণ অ্যাড করব। আপনারা চাইলে শুধু ডিম দিয়ে কিংবা শুধু চিকেন দিয়েও এটি রান্না করে নিতে পারবেন। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া অ্যাড করেছি। ১.৫ চা চামচের মতো সয়া সস অ্যাড করেছি। এখানে ১ টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি। যারা নুডলস সাদা খেতে পছন্দ করেন তারা চাইলে হলুদ গুঁড়াটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কালারফুলি একটু ভালো লাগে। তো এখানে আমি আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে শুধুমাত্র কালো গোলমরিচটা অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে চিকেন ব্যবহার করেছি সেজন্য আমি গরম মশলাটা অ্যাড করেছি। এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু আরও 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। তো এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নুডলসগুলো। আমি কিন্তু এই আলু আর গাজরটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন সেদ্ধ হয়েছে তখনই কিন্তু আমি নুডলসটা অ্যাড করেছি। এরপর কিন্তু এই সবগুলো উপকরণের সাথে নুডলসটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে স্ক্র্যাম্বল করা ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নুডলসটি তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয়। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। তার আগে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আরও একটা কথা, আপনারা চাইলে এই সবজিগুলো স্কিপ করে শুধুমাত্র এই নুডলসটা খালি ডিম কিংবা আপনারা শুধু চিকেন দিয়ে এটা রান্না করে নিতে পারেন। যেভাবেই রান্না করেন না কেন, তো এই নুডলসটা খেতে অনেক মজা হয়। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর অবশ্যই ট্রাই করলে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।